সকলকে ক্লিনিক্যাল কোয়েশনের আরেকটা ক্লাসে স্বাগতম। তো আমি ফেসবুকে একটা ক্লিনিক্যাল কোয়েশন পড়ে দিয়েছিলাম, তোমরা অনেকেই অ্যান্সার করছো। যে এখানে কোয়েশনটা ছিল কি, যে কোনো একটা পেশেন্ট তোমার কাছে আসছে যার চিপ কমপ্লেন কি, তার হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন এবং এটা এপিসোডিক ম্যানারে, এবং এই পেইনটা তার হচ্ছে মিল অর্থাৎ খাবারের পরে বাড়ে। তো এই জিনিসটা দেখে আমাদের কি মনে হচ্ছে, এইটা দেখে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজকে বোঝায়। কারণ কি, কারণ এপিগ্যাস্ট্রিক রিজনে যত পেইন হয় এর মধ্যে শুধু পেপটিক আলসার ডিজিজটা এপিসোডিক ম্যানার হয়। এপিসোডিক ম্যানারটা বলতে কি বোঝায়, যে এটা এপিসোড পরপর হয়, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় হয়, আবার কমে যায়, আবার পুনরায় হয়, এটা সব সময় থাকে না। ইউজুয়ালি পেপটিক আলসার ডিজিজ ছাড়া অন্য যে সকল ডিজিজ আছে যেখানে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হয়, এখানে কখনো এপিসোডিক ম্যানারে হয় না। ওইগুলো দেখা যায় কন্টিনিউয়াস পেন, যখন শুরু হয়েছে তুমি যতক্ষণ না ট্রিটমেন্ট না নিবা ততক্ষণ এটা কমে না। এবং এখানে দেখো লেখা আছে যে এটা হচ্ছে খাবার খাইলে বাড়ে, অর্থাৎ কি, এটা দ্বারা কিন্তু সহজেই বোঝা যায় যে এটা পেপটিক আলসার ডিজিজ। কারণ এটা মনে করো যদি স্টোমাক হয়, তুমি যে খাবারটা খাচ্ছ এখানে যদি আলসার থাকে, তাহলে কি খাবারটা যখন এই আলসারে কন্ট্রাক্টে আসে তখনই হচ্ছে পেইন শুরু হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এবং আমি বলছিলাম পেপটিক আলসার ডিজিজ দুই ধরনের আছে। প্রথমত কি আছে, একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, পাইলোরি যে ব্যাকটেরিয়া আছে এইটা ইনডিউস, অর্থাৎ এই ব্যাকটেরিয়া দ্বারা। আরেকটা হতে পারে NSAID, ঠিক আছে, এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ খাওয়ার জন্য হয়। ঠিক আছে, এখানে দেখো লাস্টে একটা লাইন বলা আছে যে তার ইউরিয়া ব্রেড টেস্ট নেগেটিভ, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে কোনো হেলিকোব্যাক্টর পাইলোরি নাই, যেহেতু ইউরিয়া ব্রেড টেস্ট নেগেটিভ। কারণ ইউরিয়া প্রডিউস করা হচ্ছে হেলিকোব্যাক্টরির কাজ, তো এখানে যেহেতু ইউরিয়া ব্রেড টেস্ট নেগেটিভ, সুতরাং এখানে হেলিকোব্যাক্টর পাইলোরি। এবং আরও দেখো কিছু কথা বলা আছে যে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের হিস্ট্রি ছিল, সে এখন স্ট্যাবল। কীভাবে, সে কিছু ড্রাগসের মাধ্যমে কী কী খায়, অ্যান্টিপ্লাটিলেট এবং লিপিড লোয়ারিং এজেন্ট। ইউজুয়ালি এই লিপিড লোয়ারিং এজেন্টের ক্ষেত্রে আসলে ওই রকম সমস্যা নাই, বাট অ্যান্টিপ্লাটিলেট যে ড্রাগসগুলো আছে এইগুলো আমরা কী কী ইউজ করি, আমরা কমনলি ইউজ করি অ্যাসপিরিন আর হচ্ছে ক্লপিডোগ্রিল। এর মধ্যে ক্লপিডোগ্রিলটা একটুখানি এক্সপেন্সিভ, আর অ্যাসপিরিনটা এটা একটুখানি মানে এটা কম দাম। এই কম দাম হওয়ার জন্য আমরা কমনলি কিন্তু অ্যাসপিরিনই ইউজ করি, ঠিক আছে। এবং এই অ্যাসপিরিনই কিন্তু একটা NSAID, সুতরাং এই অ্যাসপিরিন দ্বারা কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। অর্থাৎ এইখানে দেখো বলা আছে যে তার ইউরিয়া ব্রেড টেস্ট নেগেটিভ, আবার সে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগস খায়। সুতরাং এখানে কিন্তু আমাদের ডায়াগনোসিস কনফার্ম যে কি, এটা হচ্ছে NSAID ইনডিউস পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এরপরে কোয়েশ্চনটা ছিল যে এই যে আমার NSAID ইনডিউস পেপটিক আলসার ডিজিজটা হইলো, এইটা হওয়ার পিছনের মেকানিজমটা কি, ঠিক আছে। তখনকার তুমি বলবা যে ম্যাম এখানে কয়েকটা মেকানিজম আছে, এটা কয়েকটা স্টেপে আমার কাজ করে। যেমন প্রথমত এই যে অ্যাসপিরিনের কাজ ছিল কি, তার কাজ ছিল হচ্ছে সাইক্লোক্সিনের যে এনজাইমটা আছে এইটাকে ইনহিবিশন করা। ফলে আমার কী হয়, ফলে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয় না, ঠিক আছে। এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন না হওয়ার জন্য কি হয়, যে আমার বাইকার্বনেটটা আসলে নাই, বাইকার্বনেট সিক্রেশনটা কমে যায়। এবং এই বাইকার্বনেট সিক্রেশন কমার জন্য কী হয়, যে HCl-টা নিউট্রিলাইজেশন হয় না, ফলে এই HCl-টা কী করে, যে ওয়াল আছে, ওয়ালে অ্যাটাক করতে পারে, ঠিক আছে। এই অ্যাটাক করার জন্য কি হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, ঠিক আছে। এইটাই কিন্তু মেইন মেকানিজম, ঠিক আছে। এরপরে আরও কিছু ছোটো ছোটো মেকানিজম আছে। ফর এক্সাম্পল এই যে আমার পোস্টাগ্ল্যান্ডিনটা আমার সিক্রেশন কমার জন্য দেখা যায় যে মিউকাসের সিক্রেশনটা কমে, আর হচ্ছে HCl-এর সিক্রেশনটা ইনক্রিজ করে, এবং এইটার জন্য আলটিমেটলি কী হচ্ছে, পেপটিক আলসার ডিজিজ হচ্ছে। এবং এইটার সাথে তুমি আরেকটু বলতে পারো যে অ্যাসপিরিনটা ডিরেক্টলি ওয়ালের ক্ষতি করতে পারে, ঠিক আছে। এই তিনটা জিনিস যদি তুমি বলো তাহলে এটা আমার মেকানিজমটা কমপ্লিট। এবং সর্বশেষে বলা আছে যে এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, হাউ আই ম্যানেজ দ্য পেশেন্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন প্রথম কথা, এই পেশেন্ট কিন্তু MI কন্ট্রোল করার জন্য অ্যান্টিপ্লাটিলেট এবং লিপিড লোয়ারিং এজেন্ট খায়, এবং অ্যাসপিরিন খাওয়ার জন্য যেহেতু তার এই PUD-টা হয়েছে, তাহলে আমার ম্যানেজমেন্টে কী আসবে, প্রথমে কি স্টপ অ্যাসপিরিন, অর্থাৎ অ্যাসপিরিনকে তোমার বন্ধ করতে হবে, ঠিক আছে। এখন অ্যাসপিরিন বন্ধ করে দিলে এই পেশেন্ট কিন্তু আর স্টেবল থাকবে না, তাকে অবশ্যই অল্টারনেটিভ ড্রাগস দিতে হবে, অ্যান্টিপ্লাটিলেট। তাহলে কী করতে হবে, শিফট টু ক্লপিডোগ্রিল, ঠিক আছে, তাকে ক্লপিডোগ্রিল দিতে হবে। এবং সর্বশেষে আমরা তাদের পেপটিক আলসার ডিজিজ হয়েছে এইটার জন্য কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু এইখানে কী ছিল, শুধুমাত্র ড্রাগ ইনডিউস, যেহেতু এটা আমার ড্রাগ ইনডিউস, সুতরাং এখানে আমার ট্রিপল থেরাপি অথবা কোয়াড্রিপল থেরাপি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে শুধুমাত্র আমরা কী দেবো, এখানে দেবো হচ্ছে PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, কত দিনের জন্য, ফর 4 to 6 উইক, ঠিক আছে। এইটুকুই হলো আমার ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো সেই ক্লাসটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সবাইকে। আর এরকম ক্লিনিক্যাল কোয়েশ্চন যদি পেতে চাও তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। থ্যাংক ইউ সবাইকে।